মানে গিগরান বিকারকে চারটা উদাহরণ দেওয়া হবে তাই তো? কলম কই অ্যালকোহল প্রস্তুতির 4টি বিক্রিয়া লিখো। মেনলি গ্রিটনাট বিকারকের সাহায্যেই করবে 4টি বিক্রিয়া। হ্যাঁ, তোমরা কালি কেন ভরে রাখো না? কালি ভরে রাখো তারপর কালি ভরে রাখি। বইটা একটু দিবেন। আমাদের অ্যালকোহলটা হয়েছে না এর আগের দিন? বইটা একটু দাগিয়ে দিয়েছি কি? হ্যাঁ, আমি একটু দাগাচ্ছি। দেখো, তোমাদের যেটা এবার হয়েছে দাগানো আছে, তাই না? বই তো দাগানোই আছে মোটামুটি। ফেনল প্রস্তুতি হয়েছে কি তোমাদের? হয়ে গেছে না? হ্যাঁ, পারবে তাহলে? করে দিচ্ছি একটু, লেখো। ফেনল প্রস্তুতি। ফেনল প্রস্তুতি লিখবে। আমরা যদি একটা বেনজিন নিই, এটা হচ্ছে বেনজিন। এইখানে যদি আমরা এরকম নিই CH3 CH ডবল বন্ড CH2, এটা বলা হয় প্রোপিন। প্রোপিন হবে না? দেখো দেখি, 1 2 3, তাহলে এটা হলো প্রোপিন আর এটা কি হলো? বেনজিন। এটা যদি বিক্রিয়া করে তাহলে ফিডার-ক্রাফট রিঅ্যাকশনের মতো রিঅ্যাকশন হয়। এই ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলছে, তার ইলেকট্রনটা এদিকে শিফটিং হবে, হবে না? তাহলে প্লাস কোথায় সৃষ্টি হবে? 2 নম্বর কার্বনে। তাহলে এই 2 নম্বর কার্বনটা কিন্তু বেনজিনে এসে লাগবে। বোঝা গেল? যেমন আমরা ফিডার-ক্রাফট কিরকম করেছিলাম দেখো, মনে পড়বে একটু। যদি আমরা এরকম নিতাম CH3Cl নিতাম, তাহলে আমাদের এইরকম চলে যেত, এই Clটা চলে যেত, তাই না? তাহলে আমাদের এই CH3টা লাগতো, কিন্তু এখানে তো কেউ যাচ্ছে না, তাহলে কোনটা লাগবে? এই Cl যখন চলে গেছিল কি উৎপন্ন হয়েছিল? CH3। তার মানে প্লাসটা গিয়ে বেনজিন বলে লেগেছিল। তাহলে এটা ছিল ফিডার-ক্রাফট বিক্রিয়া। তো ফিডার-ক্রাফট বিক্রিয়া একটা কি, প্লাসটা যাবে বেনজিনে, তার মানে এ কার খোঁজে যাবে? ইলেকট্রন না প্রোটনের খোঁজে? গুড। তাহলে ফিডার-ক্রাফট রিঅ্যাকশন ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। কার প্রতি আকর্ষণ? ইলেকট্রনের প্রতি। তাহলে এখানে প্লাসটা গিয়ে বেনজিন বলে লাগবে, এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে প্লাস কোথায় সৃষ্টি হবে? 1 2 3, তিনটা কার্বন। ভেরি গুড, 2 এ। কোন কার্বনে সৃষ্টি হবে? 2 নাম্বার কার্বনে। তাহলে আমরা 2 নাম্বার কার্বনটা ওখানে যুক্ত করব। কালি ভরলে না? কালি ভরলে একটা বিশেষ সুবিধা।
দেখতে সুবিধা হচ্ছে হ্যাঁ যারা অনলাইন ক্লাস করতে কত প্রবলেম প্রচুর প্রবলেম 2 নাম্বার কার্বনটা যাবে এই কার্বন গেল কয়টা হাইড্রোজেন আছে বলো তো একটা এইবার এই কার্বনে একদিকে কি আছে CH3 গ্রুপ বড় মিথ্যা হলো আর এখানে কোন গ্রুপ ছিল বলো তো CH2 তো CH3 হয়ে যাবে CH2 ছিল মাইনাস আর একটা হাইড্রোজেন চলে আসবে এখানে যে তাহলে কি উৎপন্ন হয়ে গেল CH3 এটার নাম কি কিউমিন কি নামে কিউমিন লেখা এটুকু কত ভুল কাজ করলাম লিখেছো একটি অ্যাসিড দিয়ে দিবে H3PO4 ওই H প্লাসটা এখানে গিয়ে লাগবে তাহলে আমরা বেনজিন থেকে কি তৈরি করলাম বলো তো কিউমিন পরীক্ষায় দিবে কিউমিন থেকে ফেনল তৈরি করো তাহলে আমরা ডাইরেক্ট কিউমিন লিখবো কিউমিনের সংকেত কি মুখস্থ রাখতে হবে বেনজিন বলে একটা কার্বন থাকবে আর দুইটা CH3 একটা হাইড্রোজেন এইবার আমরা কিউমিনকে অ্যাডিশন প্রোডাক্ট করব অ্যাডিশন প্রোডাক্ট মানে অক্সিজেন যদি আমরা দিই আর একটু তাপ দিই তাহলে এই অক্সিজেনটা সরাসরি এর সঙ্গে যুক্ত হয় কিরকম যুক্ত হয় CO কটা আছে দুইটা না COOH এখানে কে থাকলো সরি একটা H তো ছিলই তাই না তাহলে আমরা এই O আর একটা H থাকলো তাহলে কি থাকলো CH3 লেখো যোগটা লেখো লেখা আছে পরে দুইটা O আছে ওই জন্য পারঅক্সাইড বলা হয় হ্যাঁ তাহলে এটার নাম কি হবে কিউমিন হাইড্রোক্সো পারঅক্সাইড এটার নাম কি হবে কিউমিন হাইড্রোক্সো পারঅক্সাইড লেখা আছে তাহলে প্রথমে আমরা কি করলাম বলতো বেনজিন থেকে কি করলাম কিউমিন কিউমিন থেকে কি তৈরি হলো কিউমিন হাইড্রোক্সো পারঅক্সাইড এবার যদি একটু লঘু সালফিউরিক অ্যাসিড আমরা দিয়ে দিই লঘু H2SO4 দিয়ে দিই তাহলে আমাদের এই OH গ্রুপটা অ্যাকচুয়ালি এই লিংকেজটা এরকম থাকে না OH হ্যাঁ এই বন্ধনটা এখানে চলে আসে এইটা কেটে যায় তাহলে আমাদের কি হবে একটা তৈরি হলো ফেনল যোগ একটা তৈরি হলো এখানে আছে CH3 এই যে CO আর কি হলো CH3 তাহলে এটাই আমরা কি বলবো অ্যাসিটোন এই একটা রিঅ্যাকশন যেখানে আমরা দুটাই প্রোডাক্টকে লিখছি আমরা সাধারণত দুইটা প্রোডাক্ট লিখি না তাই না ওয়াশ প্রোডাক্ট আমরা লিখি না কিন্তু এক্ষেত্রে যেহেতু দুইটা জৈব যৌগ তাই আমাদের দুইটাই লিখতে হবে অ্যাসিটোন এবং ফেনল হ্যাঁ COCH3 কোনটা এটা 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 খুব সহজ দেখো আমাদের পড়তে হলো কি CH3 আর কি আছে C এই যে C আর একদিকে কি আছে CH3 এবার সঙ্গে কে লিংক আছে অক্সিজেন অক্সিজেনের ডবল বন্ড অক্সিজেনের 2 হাত না হলে কার্বনের 4 হাত পূরণ হবে না হয়েছে লেখা আছে এবার একটা কোশ্চেন লেখো কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয় দেখো ফিডেল ক্রাফট বিক্রিয়ার সাহায্যে লিখেছ ফিডেল ক্রাফট বিক্রিয়ার সাহায্যে ফেনল প্রস্তুতির বিক্রিয়াটি লিখো
তাহলে এটাই আবার বিক্রিয়া হবে, বুঝতে পেরেছো? বা এই কোশ্চিনটাতে এরকম ঘুরিয়ে যদি দেওয়া যেত, ধর এখানে দেওয়া হলো CH3 CH2 CH2Cl, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, HCl বেরিয়ে যাবে, এই কার্বনটা তাহলে লেগে আসার কথা এখানে, কিন্তু এই কার্বনটা লাগবে না, মধ্যের কার্বনটা লাগবে। কোনটা লাগবে? কারণ এই কার্বনে যদি প্লাস তৈরি হয় তাহলে স্টেবল না, শেষের দিকে প্লাস স্টেবল না, ভিতরের দিকে প্লাসটা স্টেবল। কেন? যদি এরকম হতো CH3 CH2 CH2 এটা প্লাস হতে পারে, আর একটা হতে পারে CH3 CH CH3 এটা প্লাস। কোন প্লাসটা বেশি স্টেবল আমরা দেখব, খেয়াল করো। এই প্লাসকে নষ্ট করার জন্য একদিক থেকে ঠেলছে, এই প্লাসকে নষ্ট করার জন্য কি দুই দিক থেকে ঠেলছে, তাহলে এর স্টেবিলিটিটা কি হবে? বেশি। আচ্ছা, মানে বিক্রিয়ার দিক থেকে এটাও আছে কিন্তু এর স্টেবিলিটিটা কি বেশি। আমরা সবসময় মধ্যেরটাকে ধরবো। তাহলে আমরা এই বিক্রিয়াটা এবার দিব, জাস্ট লেখা এবার বিক্রিয়াটা। এই যে কোশ্চেনটা করলাম না, তখন আমরা এই রিয়েজেন্টটা দিব, রিয়েজেন্ট এই এটা পাল্টে দিব। আর এখানে অনাদ্র AlCl3 দিয়ে দাও। তোমরা একটা বই কিনে নিবে খুব তাড়াতাড়ি, ওই একটা বই বেরিয়েছে না সংসদ থেকে, কোশ্চিন অ্যান্সার সহ। মানে বোর্ড যেহেতু অধ্যায় কমালো না, কিন্তু সিলেবাসটাই কমিয়ে দিয়েছে, মানে এত পড়তে হবে না, কোশ্চিন অ্যান্সার করাই আছে। সেটা যদি আমরা বেশি প্র্যাকটিস করি তাহলে এইচএস এর জন্য বেশি প্রফিটেবল। বোর্ড ইয়েতে দোকানে গিয়ে খোঁজ করবে, সংসদে কোশ্চিন অ্যান্সার বই। মানে এই অধ্যায়ের কতটি কোশ্চিন, ওইখান থেকে মেনলি 90% কোশ্চিন কমন পড়বে। এই লকডাউনের কারণে যেহেতু ক্লাসগুলো হচ্ছে না, তো ওই জন্য সরকার ওটা একটা বুদ্ধি করেছে যে কোশ্চিনটা মোটামুটি, অ্যান্সারটা মোটামুটি দিয়ে দিয়েছে। ওটা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের রেজাল্টটা তুলনামূলক ভালো হবে। লেখা হচ্ছে সবাই পারবে তো নাকি? আবার কি মিন চলে আসো, কি মিন থেকে ফেনো, এদিকে আর দরকার নেই। এইবার চলে আসো পেজ নাম্বার 653, 11.5 পরিচ্ছেদ। লাল কালি লেখাটা পড়ো তো, কি লেখা আছে অ্যালকোহল ও ফেনলের ভৌত ধর্ম। পেয়েছো? নিজের বই বের করো, একটা হেল্প করে ওদের বল। অ্যালকোহল ও ফেনলের ভৌত ধর্ম। অ্যালকোহল ও ফেনলের ভৌত অ্যালকোহল ও ফেনলের কি বললাম? ভৌত ধর্ম। এই জিনিসটা একটু দেখি, শোনো। আমরা যদি একটা অ্যালকোহল লিখি, ইথানল C2H5OH আছে না, আর একটা যদি আমরা ইথানল লিখি হবে, তাহলে হাইড্রোজেন বন্ধন হবে না? তাহলে হাইড্রোজেন বন্ধন হলে এরা অনেকগুলো অণু সংযুক্ত হয়ে থাকতে পারবে না। কিন্তু আমরা যদি ইথান লিখি একটা, ইথানের সংকেত বলো, তাহলে এখানে কি হাইড্রোজেন বন্ধন হবে? হাইড্রোজেন বন্ধন গঠনের কয়টি শর্ত? দুইটি। এক নম্বর, হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট, আর হাইড্রোজেনটা থাকতে হবে ঋণাত্মক এবং আকারে ছোট পরমাণুর সঙ্গে। এখানে হাইড্রোজেন আছে, কার সঙ্গে যুক্ত আছে? অক্সিজেন, ফলে এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে। এখানে হাইড্রোজেন আছে, কার সঙ্গে যুক্ত আছে? কার্বনের সঙ্গে, তাহলে হাইড্রোজেন বন্ধন হবে কি? তাহলে একক অণু হিসেবে থাকবে ইথার, আর যৌগ মানে যুক্ত অণু হিসেবে থাকবে কে? অ্যালকোহল। তাহলে যত বেশি যুক্ত অণু হিসেবে থাকবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা তত কি হবে? বেশি হবে, আকারটা কি বড় হবে। তার কোশ্চেন লেখো, অ্যালকোহল এবং ইথারগুলির মধ্যে লিখেছো? অ্যালকোহল এবং ইথানলের মধ্যে লিখেছো কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? অথবা লেখো, কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। হ্যাঁ, ওই বলছিল যে ওই বইটা লাইব্রেরিতে খুঁজতে হবে, আমি বললাম না ওই বইটা লাইব্রেরিতে খুঁজতে হবে। এইবার পরের কোশ্চেনটা লেখো, অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। অথবা অ্যালকোহল অ্যালকোহল এবং সম আণবিক গুরুত্ব বিশিষ্ট
অ্যালকেন অথবা ইথার, দেখেছো? এদের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম উল্লেখ করো। বই বের করবে। কত পরিচ্ছেদ বের করেছো নিজের বই বলো তো। হ্যাঁ, দেখো 1 নম্বর উদাহরণটা পড়বে ঘরে। স্ফুটনাঙ্ক একটা লেখা আছে না, পেয়েছো? স্ফুটনাঙ্ক লেখাটা পেয়েছো? দেখো স্ফুটনাঙ্ক আছে, পাওনি? লেখাটা পড়ো তো, প্রথম লাইনটা। অ্যালকোহল ইথারের থেকে কি বেশি? কেন বেশি বলো তো? ওরা বলতে কারা? হ্যাঁ, অ্যালকোহলগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। গঠন করলে তো কি হলো, লাভটা কি হলো? অ্যালকোহলগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারলো, তাহলে অনেকগুলো অ্যালকোহল অণু পরস্পর কি হলো, সংযোজিত হতে পারলো। কিন্তু কারা পারে না? তো পারে না তো কি হলো? হ্যাঁ, ফলে একক অণু হিসেবে থাকে। আর একক অণু থাকলে কি ওর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। একাই যদি থাকো তোমাকে যে কেউ কি হারিয়ে দিতে পারবে, কিন্তু একক ভাবে থাকলে হারিয়ে দিতে পারবে না। ও তুলে নিয়ে চলে যাবে, তাই না? ওই জন্য মেয়েরা একসঙ্গে সবাই হাঁটো নাকি? একাই হাঁটো না একসঙ্গে হাঁটো? একাই, তাহলে ভয়টা এখনো আসেনি, তাই না? আচ্ছা, কনফিডেন্স আছে। হ্যাঁ, যদি নিয়ে যাবে সেদিন ওইটাই আশাই তো আছে, এই জন্য তো পড়াশোনা, তাই না? কবে নিয়ে যায়? 655 পেজ বের করো। 11.6 পরিচ্ছেদ। কি লেখা আছে বলো? হ্যাঁ, আন্ডারলাইন দাও। অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। লেখা আছে অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। দেখো, আমরা যদি একটা অ্যালকোহলের নাম বলো তো, মিথানল, তাই না? তাহলে CH3OH বা ইথানল। দেখো OH গ্রুপ আছে না, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি না কম? কার থেকে? হাইড্রোজেন। এই যে বেশি কম কথাটা কি আর চলবে মার্কেটে? বলতে হবে। যেমন বলেছিলাম না, আমি বড় না ছোট বলো? হ্যাঁ, তোমাদের থেকে বড়, কিন্তু আমাদের হেড স্যার থেকে কি? তাহলে বলতে হবে কার থেকে কার বেশি। এই কথাগুলো কিন্তু ধরে পরীক্ষা হলে, যখন তুমি লেখো এই কথাটা না লিখলে তখন টিচার হাসে। ঠিক আছে? তাহলে বলো, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি না কম? হ্যাঁ, এখন ঠিক হয়েছে। তাহলে বেশি হলো তো কি লাভ হলো? তো কি হলো? হ্যাঁ, অক্সিজেন কি হবে মাইনাস, হাইড্রোজেন কি হবে প্লাস। তাহলে হাইড্রোজেন যদি ইলেকট্রন দান করে দেয় তাহলে H+ সৃষ্টি হয় না? যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদের কি বলা হয়? অ্যাসিড। তাহলে অ্যালকোহলগুলো একটা কি? অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি অ্যাসিড হয় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড জলটা বেরিয়ে যাবে, কারণ অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়? লবণ জল। তাহলে আমাদের কি উৎপন্ন হলো? CH3ONA প্লাস কি তৈরি হলো? জল। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করে যে এটা একটা কি ছিল? অ্যাসিড ছিল। ঠিক কি না? তাহলে কোশ্চেন লেখো। অ্যালকোহলগুলির অ্যাসিড ধর্ম আছে, ব্যাখ্যা করো। অ্যালকোহলগুলির অ্যাসিড ধর্ম আছে, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাতে যতই বাংলা লেখা লেখো, যদি রিঅ্যাকশন না থাকে 0 নাম্বার। যে কোনো ব্যাখ্যাতে অর্গানিকের উইদাউট রিঅ্যাকশন নো নাম্বার। তাহলে একটা অ্যালকোহল, এবার কি দিব আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড। গোটাটা লেখার দরকার নাই, সোডিয়াম দিলেই হবে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেনটা চলে গিয়ে কি উৎপন্ন হবে? CH3ONA বাস। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যালকোহলের মধ্যে অ্যাসিড ধর্ম তো আছে। লেখা আছে সবারে। এইবার দেখো, আমরা যদি এরকম করি, COH গ্রুপ দিলাম,
CH3 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 কয় ডিগ্রি অ্যালকোহল বলো তো? ভেরি গুড, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রিটা কিরকম হবে তোমরা বলো এবার? 1 ডিগ্রিটা কিরকম হবে? বাহ, এটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত? 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এইবার দেখো, এই শোনো, OH গ্রুপটার দিকে খেয়াল করো। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কম্পেয়ার টু হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টানবে কি? অক্সিজেন। ফলে কি তৈরি হয়? প্লাস। তাহলে যে যত সহজে OH বন্ধনটা ভেঙে H প্লাস সৃষ্টি হবে তার আম্লিকতা তত বেশি হবে। এখানে কয়জন ইলেকট্রন ঠেলছে? 3টা মিথাইল গ্রুপের প্লাস ইফেক্ট আছে। তাহলে যদি এরা ইলেকট্রন ঠেলে টুয়ার্ডস কার্বন রাগ করে কার উপর ঠেলবে? অক্সিজেনকে হাইড্রোজেন ইলেকট্রন টানতে পারবে? হাইড্রোজেনের কাছে ইলেকট্রন টানতে পারবে? তাহলে আম্লিকতা হবে কি? এক্ষেত্রে কয়জন ঠেলছে? একটু হলেও পারবে, তাই না? এক্ষেত্রে কয়জন? তাহলে কোন ক্ষেত্রে OH বন্ধনটা তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায়? তাহলে আম্লিকতা সবচেয়ে কার বেশি হবে? তাহলে লেখো আম্লিকতার ক্রম এক ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। সবাই 2 ডিগ্রি লেখে, অ্যালকোহল লেখে না, তখন কিন্তু হবে না। তোরা একদিনও গিয়ে দেখছিস মোবাইলে? একদিনও দেখিস এই ক্লাসগুলো? হ্যাঁ, ফ্যানের আওয়াজ, কিছু আওয়াজ আসছে। আজকে গিয়ে দেখো তো, আজকে ওই জন্য এটা কিনে নিয়ে এসেছি। আজকে গিয়ে দেখো তো ভিডিওটা, দেখে আমাকে জানাবে কেমন হচ্ছে। হয়েছে? হ্যাঁ, ফোনে পাঠিয়ে দেবে। আমার ক্লাস আমাকে অবশ্যই। এইবার দেখো, তাহলে অ্যালকোহলগুলোর আম্লিকতার ক্রম আমরা বুঝতে পারলাম। বই বের করো, বই বের করবে। ডান দিকে দেখবে অ্যালকোহলের অম্লধর্মিতা জল অপেক্ষা কম। পেয়েছো? এটা পড়বে একবার। তারপরে 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল হ্রাসের কারণ ছবি দিয়ে দিয়েছে, ওরা দেখো। পেয়েছিস রে? আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের আসবেই পরীক্ষা একদম। 657 পেজ, একটা ছক আছে দেখো বাম দিকে। পেয়েছো কি? হ্যাঁ, দেখো এটি পলিহাইড্রোক্সিক অ্যালকোহলের আণবিক ভর 180। পেয়েছো কি? এই লেখাটা পড়তে পেয়েছো? হ্যাঁ, অঙ্ক ভিন্ন টাইপের দিবে, মানে এটা না দিলেও এই অঙ্কটা দিবে। ধরো না, একটা OH গ্রুপ থেকে এই গ্রুপটা অ্যাসিটেট গ্রুপ দ্বারা OCOCH3, এই গ্রুপটা Hটা কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বলো তো? COCH3। ও তো আছেই, এখানে ও আছে, এখানে ও আছে, তাহলে Hটা কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? COCH3। খেয়াল করো, এখানে অক্সিজেনের কত? 16, হাইড্রোজেন কত? 1, কত আসলো? 17। এখানে অক্সিজেন কত? 16 দিয়ে 32, আর 12 কার্বন 2টা 24, আর এই হাইড্রোজেন কত? 3টা, কত আসছে দেখো তো? 59। কত আসছে? 59। খেয়াল করবে কিন্তু অঙ্কটা আসবে একদম, ওই জন্য একটু ভালো খেয়াল করবে। তাহলে এই গ্রুপ থেকে এই গ্রুপে গেলে আণবিক গুরুত্বের পার্থক্য কত বলো? 59 মাইনাস 17 কত আসছে? 42। তার মানে একটা OH গ্রুপ একটা যদি এরকম গ্রুপে পরিণত হয়, আণবিক ভরের পার্থক্য কত হয়? 42। এবার বলে দিয়েছে এই যৌগটাতে এই কতটি OH গ্রুপ আছে আমরা জানি না। যদি একটা OH গ্রুপ চেঞ্জ হয় তাহলে আণবিক ভরের পার্থক্য 42। এবার বলে দিয়েছিল এর আণবিক ভর ছিল 180, আর এটার আণবিক ভর কত আছে? বইটা পড়ো, 390। তাহলে ভরের পার্থক্য কত হয়েছে বলো তো দেখি? গুড, 210।
তাহলে এই 42 এর পার্থক্য হলে একটা ওইজ গ্রুপ, তাহলে এতর পার্থক্য হলে কতটি ওইজ গ্রুপ পাবো না? তাহলে 42 এর পার্থক্যে ওইজ গ্রুপ কয়টি? ওইজ গ্রুপ একটি। তাহলে 210 এর পার্থক্যে ওইজ গ্রুপ 1/42 ইন্টু কত? 77 আসছে। তাহলে এই যোগটার মধ্যে ওইজ গ্রুপ কতটি ছিল? 5টি। কোশ্চেন দেখো, দেখো অ্যাসিটাইলেশন পদ্ধতির সাহায্যে এটাকে বলা হয় অ্যাসিটাইলেশন পদ্ধতি। অ্যাসিটাইলেশন পদ্ধতির সাহায্যে ওএইচ গ্রুপ এর সংখ্যা নির্ণয় একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। কোন পদ্ধতির সাহায্যে বললাম? অ্যাসিটাইলেশন। একটু উদাহরণ সাজিয়ে দাও। গরম লাগছে, লেখা আছে সবারে। অ্যাসিটাইলেশন পদ্ধতির সাহায্যে কি ওইচ গ্রুপের সংখ্যা নিচের রেজাল্ট শুনেছো তো? দেখে তো লাভ নেই, আমাদের কালিয়া চোখে আর কি। আমার দাদা পেয়েছে। তোমার দাদা কি নাম? আমার পিসি স্টিকার আমার চাকরি পেয়েছে। কোথায় পড়ছিল আগে? কলেজে কোথায়? মানে কলেজে এখানে পড়তো। হ্যাঁ এখানে পড়তো। এখান থেকে অ্যাম্বিশনের ছাত্র। ইফতিকার এরকমই ডাক নাম কি বলো? সারোয়ার। হ্যাঁ সারোয়ার। কত রে? হয়েছে 601। 601 পেয়েছে। কতবার? 4th টাইম। এটা এই চেষ্টা হলে 4th টাইম। না মেহনত করলে এই এখন নিট পাওয়াটা কোনো ব্যাপারই না, একটু মেহনত করা। ওর বোন সারোয়ারের বোন ওইও দিয়েছিল, ওই 430 পেয়েছে। পরের বার হয়ে যাবে। 42 স্যার কি লিখা আছে 42 কোনটা? 42 এর পার্থক্যে ওএইচ গ্রুপ সংখ্যা। লিখতে হয়েছে। হ্যাঁ না লিখলে হবে, পারবে তো নাকি? এইবার দেখো সারোয়ার কি চিনেন স্যার আপনি? খালি চিনি, কঠিন চিনি। আমার মামা তো না। এইবার চলো, এগুলো বিক্রিয়া পারবে, দাগানোই আছে, করছি না। অ্যালকোহল নির্গম, আমার বই দেখি কাদের বই? একটা অনুভব দরকার। আচ্ছা এবার চলে আসো পেজ নাম্বার, পুরোনো বই বলছি 684, ফেনলের রাসায়নিক বিক্রিয়া সমূহ। মিস্টার বই জানে। মিটুটা এখন নতুন কারণ নাই ওটা। ওটাই আমার আছে। ওটাই তোমার আছে। সব সেম নিজে নিজে শুনে। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আন্ডারলাইন গুলো বলে দিচ্ছি, বইয়ে তাড়াতাড়ি খুঁজে পাবে। লেখো ফেনলের রাসায়নিক বিক্রিয়া সমূহ 11.7 পরিচ্ছেদ। যেহেতু চ্যাপ্টারটা এবার পড়া হয়েছে তো মেন মেন জিনিসগুলোই পড়াচ্ছি। হ্যাঁ, ফেনলের রাসায়নিক ধর্ম। না বই খুঁজে পাবে, পরিচ্ছেদটা খুঁজো। পেয়ে গেছো না? 11.7 পরিচ্ছেদ। ফেনলের কি লেখা আছে বলো? রাসায়নিক ধর্ম। দেখো আমরা যদি ফেনল আঁকি এরকম ওএইচ গ্রুপ উপরে, এই যৌগটা ফেনলটা ফেনক্সাইড হিসাবে বেশি স্টেবল, ও মাইনাস। এটার নাম কি বলতো? ফেনল। আর এটার নাম কি? ফেনক্সাইড। হয়েছে?
তাহলে ফেনলটা কি হিসাবে থাকতে চায়? ফেনক্সাইড। ফেনক্সাইড। এটা সম্ভব হবে যদি দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, হবে না? অক্সিজেন যে ইলেকট্রন টেনে নেয় হাইড্রোজেনের কাছ থেকে, তাহলে H+ সৃষ্টি হবে না? তাহলে ফেনল কি হিসাবে থাকতে চায়? ফেনক্সাইড। ইহা সম্ভব দ্রবণে যদি কি আয়ন ত্যাগ করে দেয়? H+। তাহলে ফেনল একটা কি অ্যাসিড ধর্ম আছে না? তাহলে লেখো, কোশ্চেন লেখো। ফেনলের আম্লিক ধর্ম আছে, ফেনলের আম্লিক ধর্ম আছে, ব্যাখ্যা করো। অ্যাসিড ধর্ম। ফেনলের আম্লিক ধর্ম আছে, ব্যাখ্যা করো। হয়েছে? হ্যাঁ, এবার এটা তো কোশ্চেন হলো, এটা তো কোশ্চেন হলো। এবার এই স্ট্রাকচারটা আঁকো, স্ট্রাকচারটা আঁকো। এঁকেছো? স্ট্রাকচারটা আঁকা হয়নি? নিচে ভাষা লেখো একটা। এটা ফেনল আর এটা ফেনক্সাইড, একটা ফেনল আর একটা কি ফেনক্সাইড। এবার লেখো, রেজোনেন্সের দরুন, কতদিন পর করছি। হ্যাঁ, রেজোনেন্সের দরুন তোর দাদা তোর মতোই পাতলা ছিল, এখন একটু স্বাস্থ্য হয়েছে। লেখা আছে রেজোনেন্সের দরুন ফেনল অপেক্ষা, রেজোনেন্সের দরুন ফেনল অপেক্ষা ফেনক্সাইড আয়ন, ফেনল অপেক্ষা ফেনক্সাইড আয়ন বেশি স্থিতিশীল। হয়েছে? এই কারণে ফেনল জলীয় দ্রবণে, ফেনল জলীয় দ্রবণে সহজে H+ আয়ন, জলীয় দ্রবণে সহজে H+ আয়ন, এই যে H+ আয়ন ব্র্যাকেটে সঠিকভাবে H3+ আয়ন, H+ আয়নটা অ্যাকচুয়ালি H+ থাকে না, ওটা H3+ আয়ন হয়ে যায়। সঠিকভাবে H3+ আয়ন লিখেছো ত্যাগ করে। এই কারণে লিখেছো, এই কারণে ফেনল আম্লিক ধর্ম প্রদর্শন করে। আম্লিক ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা এটুকু শিখে গেলাম যে এই যে একটা ফেনল, ফেনল তো দেখো তো এর আম্লিকতা বাড়বে কখন? যত তাড়াতাড়ি হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে H+ সৃষ্টি করবে, হবে না? কারণ H+ মানে তো অ্যাসিড। এবার হাইড্রোজেন যত তাড়াতাড়ি ইলেকট্রন কাকে দান করবে? তার মানে একথা সত্য, অক্সিজেন যত বেশি ইলেকট্রন টানবে কার কাছ থেকে, তত আম্লিকতা বাড়বে না কমবে? বাড়বে। চিন্তা করো, যদি এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেওয়া হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে ইলেকট্রন টেনে নিচ্ছে কার কাছ থেকে? বেনজিন। বেনজিনের কার কাছ থেকে? অক্সিজেন কার কাছ থেকে? তাহলে আম্লিকতা বাড়বে না কমবে? ভেরি গুড, বাড়বে। কেন বলো আবার? ইলেকট্রন উইথড্রয়িং একটা গ্রুপ দিলাম, এর কাজ কি? বেনজিন ইলেকট্রন, বেনজিনের কার কাছ থেকে টানবে? অক্সিজেন কার কাছ থেকে? তারপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত বেশি হবে ইন বেনজিন রিং,
অ্যাসিডিটি অফ ফেনল গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। তাহলে লেখো। হ্যাঁ বলছি, যদি এরকম থাকে, ধরে নাও ফেনল ওই গ্রুপ দিলাম তো। হ্যাঁ, তোমাদের হাসিগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। বয়েজের ছেলেগুলো দেখে বলে কে কে হাসছে রে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো, যদি এরকম হয়, এতে ইলেকট্রন টানবে। এই দেখো, অক্সিজেন ইলেকট্রন টানবে না? এ কোথা থেকে আসবে? এখান থেকে। এটা কোথা থেকে আসবে? এখান থেকে। এটা আবার কোথা থেকে আসবে? এখান থেকে। তাহলে যত বেশি ইলেকট্রন টানছে কার কাছ থেকে? বেনজিন। নাইট্রো গ্রুপ ইলেকট্রন কার কাছ থেকে? বেনজিন। বেনজিন ভাই কার কাছ থেকে? অক্সিজেন। তাহলে যত ইলেকট্রন টানছে তত আম্লিকতা বাড়বে না কমবে? দেখো, ফেনল অপেক্ষা কোশ্চেন ফেনল অপেক্ষা নাইট্রোফেনল নাইট্রোফেনল এর আম্লিকতা বেশি। ব্যাখ্যা করো। কার যত ভদ্র থাকবে তত অভদ্র সমান বলেনি স্যার। আচ্ছা, ওরাগুলো বলতে বলতে। হ্যাঁ আচ্ছা, এবার লেখো, কি লিখলে বলো তো? বাস। তাহলে দুইটাই যৌগ আঁকো। ছবি দুটো আঁকো। সবাই সব কিন্তু শোনায় বেরিয়েছে নার্স ছেলেরা হয় না মেয়েরা হয়? আগে কারা হতো? এখন কারা হয়? কেন হয়? তো সেবিকা নার্স মানে তো সেবিকা নাকি? হয়ে গেছে মেয়েরা আগে যেমন শান্ত ছিল, এখন আর কোন শান্ত নেই। দেখবে তুমি নার্সিং হোম গুলোতে গেলে 5টা নার্স যদি এক জায়গায় থাকে, ওদের চিৎকার সহ্য করতে রুগীর মানে রফা দফা অবস্থা, তাই না? আমি কয়েকদিন একটা সুপার স্পেশালিটি হাসপাতালে গেছিলাম, সেখানে দেখছি ওয়ার্ড অনুযায়ী একটা মাত্র নার্স, বাকি ইয়ং ছেলেগুলো কাজ করছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে কেন? এটার কারণ হচ্ছে যে একসঙ্গে 4-5 জন যখনই থাকছে, ওরা নিজেরাই এত বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, মানে এত বেশি বিতর্কে জড়িয়ে যাচ্ছে যে রুগীর রফা দফা হয়ে যাচ্ছে। ফেনল অপেক্ষা নাইট্রোফেনলের আম্লিকতা কি বেশি? কেন বেশি বলো? নাইট্রোফেনলের NO2 গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? NO2 গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার দুটো ছবি এঁকেছো, রেজোনেন্সটা দেখাতে পেরেছো? এটা পারলে তাহলে তো বিশাল ব্যাপার। এটা দেখাতে পারছো? বাহ, তাহলে তো ভালো। অক্সিজেন থেকে কোথায় ইলেকট্রন আসলো? এইখানে। এটা আবার এখানে, এটা আবার এখানে, এটা আবার এখানে। ভেরি গুড, হয়েছে। নিচে একটা ভাষা লেখো। স্ট্রাকচার এঁকে দিয়েছো তো, নিচে ভাষা লেখো। লেখো NO2 গ্রুপ, NO2 গ্রুপ লিখেছো। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার দরুন, উইথড্রয়িং গ্রুপ বা NO2 গ্রুপের মাইনাস আই ইফেক্ট থাকার দরুন, যে যেটা লিখতে পারো, উইথড্রয়িং বা NO2 গ্রুপ এর মাইনাস আই ইফেক্ট থাকার দরুন, এর মাইনাস আই ইফেক্ট আছে না রে? মাইনাস আই ইফেক্ট থাকার দরুন লিখেছো। বেনজিন বলয়ে মাইনাস আই ইফেক্ট থাকার দরুন বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে না? কেন হ্রাস পাবে বলো তো? কে টানছে? NO2 গ্রুপ, তাই না? হ্যাঁ, তাহলে NO2 গ্রুপ এর মাইনাস আই ইফেক্ট থাকার দরুন লিখেছো। বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়।
বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব কি পায়? হ্রাস পায়। ফলস্বরূপ বুঝেছি আমি কি দেখো, ফলস্বরূপ দেখেছো, ফলস্বরূপ OH বন্ধনটি, এই যে OH বন্ধনটি দেখাবে, OH বন্ধনটি ইলেকট্রন হ্রাস পায় ফলে ফলস্বরূপ এই যে এরকম দেখাবে, OH বন্ধনটি দেখেছো, OH বন্ধনটি লেখা আছে না, খুব সহজে ভেঙে যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। কি বলতে চাই OH বন্ধনটি সহজে ভেঙে যায়, ফলে সহজে H+ সৃষ্টি হয়, ভেঙে যায়, ফলে H+ সৃষ্টি হয়, H+ সৃষ্টি হয়। লিখেছো? এই কারণে ডট ডট ডট, এই কারণে কি হয় বলো? এই কারণে ফেনল অপেক্ষা নাইট্রোফেনলের আম্লিকতা কি বেশি। আজ হচ্ছে ভালোই মজা আছে তো, গরম সে কি সঙ্গে সঙ্গে বুঝতে পারছো তো ভালো হবে। হ্যাঁ, তাহলেই হবে। বুঝার সঙ্গে তুমি মজা যতই নাও, নো প্রবলেম। বুঝো আর মজা না নাও, সিরিয়াসলি করে হাসবে মন খুলে হাসো, কিন্তু বুঝতে হবে, আবার দুটাই কাজ করতে হবে অবশ্যই। তাহলে এই দেখো, এই উল্টা ঘটনাটা হচ্ছে সত্য। যদি আমি ইলেকট্রন ঠেলতাম টুয়ার্ডস বেঞ্জিনিং, দেখো ইলেকট্রন ঠেলছি কার দিকে বলো? বেঞ্জিন ফের কার কাছে ঠেলবে? অক্সিজেন কার কাছে? তাহলে হাইড্রোজেনের কাছ থেকে অক্সিজেন ইলেকট্রন নিতে পারবে কি? তো না নিতে পারলে আম্লিকতা প্রকাশ পাবে কি? তাহলে যদি আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিই, তাহলে আম্লিকতা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? গুড, কোশ্চেন লেখো। কোশ্চেন লিখবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ব্র্যাকেটে আই ইফেক্ট প্লাস আই ইফেক্ট, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ব্র্যাকেটে কি বললাম? প্লাস আই ইফেক্ট যুক্ত কোন গ্রুপ যদি ফেনলে উপস্থিত থাকে, তাহলে আম্লিকতা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তাহলে আম্লিকতা হ্রাস পায়, ব্যাখ্যা করো। কোশ্চেনটা বলতে হবে কিন্তু না দেখে, বলো কি কোশ্চেনটা? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি ফেনলে উপস্থিত থাকে, তাহলে আম্লিকতা কি পায়? হ্রাস পায়, ব্যাখ্যা করো। হয়েছে? ওই জন্য তো বারবার বলছি, শুনে নিলেই তো দেখতে হবে। এই কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়, অথবা লেখারে লেখা হয়েছে, কি লিখলে না দেখে বলো তো কোশ্চেনটা? অথবা কোশ্চেনটা, আমি যদি এখানে মিথাইল দিই, মিথাইল গ্রুপ, তাহলে এর প্লাস ইফেক্ট আছে না? তাহলে ইলেকট্রন ঠেলবে, এই ইলেকট্রনটা ফের এদিকে যাবে, এটা ফের এদিকে যাবে, ফলে OH এর কাছে ইলেকট্রন তো চলে গেল, তাই না? তাহলে লেখো, ফেনল অপেক্ষা এটার নাম কি রে? ওই দেখো, OH আর CH3 এর নাম কি হয়? এরা আগে করিয়েছিলাম না? OH আর CH3 প্রথমের দিকে যৌগগুলো দাগিয়ে দিয়েছিলাম না? আরে যখন OH আর CH3 থাকে, ক্রেসল নাম হয় না? হ্যাঁ, এটার নাম কি হবে? প্যারাক্রেসল। লেখো,
ফেনল এবং প্যারাক্রেসল। স্যার দুটো আঁকবো না। না আগে কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা হয়নি তো এখন। অথবা দিয়ে অথবা দিয়ে কোশ্চেনটা ঘুরিয়ে দিবে তো ফাইনাল পরীক্ষায়। অথবা দিয়ে কোশ্চেনটা বলছি। বলেন স্যার। ফেনল এবং প্যারাক্রেসল এদের মধ্যে দেখেছো, এদের মধ্যে কার আম্লিকতা বেশি এবং কেন? কার আম্লিকতা বেশি হবে রে? ফেনলের। প্যারাক্রেসলের হবে না কেন? নট ওখানে, ফেনলে। কোন গ্রুপ আছে? হ্যাঁ প্যারাক্রেসলে মিথাইল গ্রুপের কি আছে? প্লাস আছে। এর ধরুন কোথায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়? বেঞ্জিন বলে। ফলে বেঞ্জিন বলে কোথায় ইলেকট্রন ঠেলে? অক্সিজেন। ফলে কোন বন্ধন চট করে ভাঙবে না? OH বন্ধন। যদি না ভাঙে কি সৃষ্টি হবে না? H প্লাস। H প্লাস সৃষ্টি না হলে কি হবে না? আম্লিকতা হবে না। তাহলে এই দুইটা ছবি আঁকো। পরীক্ষায় ছবিগুলো কিন্তু আসল, বাংলা লেখার কোনো মূল্য নেই। যত স্ট্রাকচার রিয়াকশন আসবে তত বেশি নম্বর পাবে। বাংলা লেখা তুমি লেখো 12, না লেখো 13, তোমার ব্যাপার ওটা, ঠিক আছে? কিন্তু ছবি যদি না দাও তাহলে নম্বর কাটার জন্য টিচার রেডি হয়ে থাকবে। রিয়াকশন আর ছবিটাই মেন। লেখা আছে সবারে? নিচে একটা লাইন লেখো। প্যারাক্রেসলের ক্ষেত্রে লিখেছ? প্যারাক্রেসলের ক্ষেত্রে মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্টের দরুন বেঞ্জিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়ে না কমে? ভেরি গুড। বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলস্বরূপ OH বন্ধন সহজে ভেঙে যায় না। তাই H প্লাস সৃষ্টি হয় না। সহজে লিখবে, হয় কিন্তু কম হয়। তাই সহজে H প্লাস সৃষ্টি হয় না। এই কারণে কি হবে বলো? ফেনল অপেক্ষা প্যারাক্রেসলের আম্লিকতা কম। ওই ভাষাটা লেখো। এই কারণে কি হলো বলো? এই বেশি হ্যাঁ, প্যারাক্রেসলের কম না? কোশ্চেন ঠিকই আছে, ওখানে কার বেশি বলেছে তো এবার এখানে জিজ্ঞেস করছে কার সঙ্গে কার লেখা হচ্ছে সবারই? এবার লেখো। ফেনলের সংকেত বলো তো? বেঞ্জিন বলে এটার নাম কি? ফেনল। আর যে 1, 2, 3 পজিশনে OH গ্রুপ থাকে, 1, 2, 3 আর 1, 2, 4 ভুলে গেছে। হ্যাঁ দেখে দেখে বললে তো? লেখো, এটা কোশ্চেন লেখো। হ্যাঁ এটা কোশ্চেন লেখো। রূপান্তর করো। একটু বসেন খালি। হ্যাঁ রূপান্তর রূপান্তর করো ফেনল থেকে ফিনাইল অ্যাসিটেট
ফিনাইল অ্যাসিটেট। 2 নম্বর লেখো ফেনল থেকে ফিনাইল বেনজয়েট। এটা ফিনাইল অ্যাসিটেট আর এটা কি ফিনাইল বেনজয়েট। হয়েছে? এটা বলে অ্যাসিটাইল ক্লোরাইড। কি বলা হয় কি? অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড। এই যে HCl-টা বেরিয়ে যাবে, হ্যাঁ? তাহলে কি পড়তে হবে দেখো, CH3OCO। O O CO CH। এটা বলা কি ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল কি কোশ্চেন ছিল বলো? ফেনল থেকে ফিনাইল অ্যাসিটেট। করানো রূপান্তরটা পারবে তো না? বই আছে তারপরে আমি নিজে হ্যাঁ, বই দেখে না একটু পারবে। পরীক্ষা এইটা দিবে, এটা কোশ্চেন লিখে রাখো। সেটা করে নিতে বই দেখে একটু, তাহলে সুবিধা হবে। 687 পেজ, বাম দিকে দেখো শর্ট এন্ড বাউমান রিঅ্যাকশন, খুব পরীক্ষা ইম্পর্টেন্ট। বই পেয়েছো? ওই যে অ্যাসিড ক্লোরাইড পেজ কত বললাম? 662। হ্যাঁ, তারপর বল। এই এখানে দেখো আমরা কি লিখেছিলাম, CH3 না? আমরা যদি বেনজিন লিখি C6H5 COCl হবে না? এখানে একটু পিরিডিন দিয়ে দাও। দ্বিতীয় বিক্রিয়াটাও লেখে না, ফট করে। কোনটা স্যার? এই যে দ্বিতীয় বিক্রিয়াটা, নিচেরটা? হ্যাঁ কোথায় গেছিস? আবার আগের মতোই হবে। এই যে H আর Cl চলে যাবে। তাহলে এখানে কে পড়ে গেল? O, তারপর কে? CO C6H5। এটা ছিল ফিনাইল অ্যাসিটেট, অ্যাসিটেট গ্রুপ। এটা কি বেনজয়েট গ্রুপ। তার নামটা কি হবে? ফিনাইল বেনজয়েট। এই বিক্রিয়াটাকে বলা হয় শর্ট এন্ড বাউমান বিক্রিয়া। শর্ট এন্ড বাউমান বিক্রিয়া। পেয়েছো? হ্যাঁ, তাহলে না, তাহলে তোমাদের পরীক্ষায় দিবে শর্ট এন্ড বাউমান বিক্রিয়ার একটি উদাহরণ দাও। পারবে না? এই সাইডটা। কি এটা বলতে কোনটা? বেঞ্জয়েট। কি থেকে কি রূপান্তর? ফেনল থেকে ফিনাইল বেনজয়েট। এই বিক্রিয়াটার নাম কি বলবো আমরা? শর্ট এন্ড বাউমান বিক্রিয়া। হ্যাঁ, ইচ্ছা হয়েছে? আর 2 মিনিট লাগবে। লেখা আছে এটা সবারে? লেখা আছে সবারে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার যেটা বলবো ম্যাক্সা ইম্পর্টেন্ট। বুঝবি তত বেশি ইন্টারেস্ট হবে। স্যার দেখে দেখে এইবার দেখ, এটা তো ফেনল, তাই না? আমরা যদি ক্লোরিনেশন বা ব্রোমিনেশন করি, ধর Br প্লাস, কোথায় কোথায় ঢুকবে প্লাসটা? অর্থপ্যারা। কেন অর্থপ্যারাতে ঢুকবে? অক্সিজেন লোন পেয়ার আছে, এটা আসবে। তাহলে এই অর্থতে মাইনাস, এটা আবার এখানে যাবে, এই প্যারাতে মাইনাস, এটা আবার এখানে যাবে অর্থতে মাইনাস। তাহলে কোথায় কোথায় মাইনাস অর্থ সৃষ্টি হলো? অর্থপ্যারা। তাহলে কামিং যে ইলেকট্রোফাইলটা আসবে, ইলেকট্রনের খোঁজে যে আসবে, ই প্লাসটা কোথায় ঢুকবে? অর্থ আর প্যারাতে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে এইরকম তৈরি হবে। ওইস থাকলো ব্রোমিন, যদি আমরা 3টা নিই তাহলে এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। এইটা জিনিস খেয়াল করতে হবে। এই জায়গাটাতে আমরা কি জিনিস নিচ্ছি? যদি ব্রোমিন আর জল নিই আর CH2 আর ব্রোমিন নিই, এটা একটা দ্রাবক, CH2 একটা দ্রাবক। যদি ব্রোমিন আর জল নিই
তাহলে প্রচন্ড হারে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে খেটাখেট করে 3টা ব্রোমিন লেগে যায়, অর্থ আর প্যারাতে ঢুকে যায়। কিন্তু কম জারক পদার্থ বা কম যদি CS2 ব্রোমিন নেওয়া হয় তাহলে এটার তীব্রতাটা কম, ফলে বেঞ্জিন বলে কম ইলেকট্রন ঘনত্ব তৈরি করে, তখন একটা প্রোডাক্ট দেয় আইদার অর্থ অর প্যারা। তাহলে বলছি আমি এই জিনিসটা ক্লিয়ার করছি, এটা কিন্তু খুবই পরীক্ষা দেয়, একদম সবাই ভুল করে এটাতে। নিটেও এই কোশ্চেনটা দিয়েছে, একবার দিবে জল আর ব্রোমিন। দেখো এখানে ভাষাটা লেখা আছে, একটু বই ঘরে পড়বে। যদি জলীয় দ্রবণ হয়, দেখো জলীয় দ্রবণে ব্রোমিন জল মেশালে বেঞ্জিন বলে 3টি H পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে কে ঢুকে যায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল হয়েছে। তবে জলের পরিবর্তে যদি কম ধ্রুবীয় অধ্রুবীয় দ্রাবক যেমন CS2Cl CCl4 দেওয়া হয় তাহলে কি হবে, নিয়ন্ত্রিত হয়, অর্থ প্যারা উৎপন্ন হয়। দেখো ব্রোমিন আর জল দিয়েছে তাহলে 3টাতে ঢুকেছে না, কিন্তু CS2 যখন দিয়েছে কোথায় ঢুকেছে, হয় অর্থতে নালে প্যারাতে। তাহলে কোশ্চেন কিন্তু চেঞ্জ করা হবে, শূন্যস্থান হিসাবে দেওয়া হবে। একবার দিবে জল আর একবার দিবে কি CS2। যদি জল হয় তাহলে কয়টা ব্রোমিন ঢুকবে, 3টা। হ্যাঁ, অর্থ প্যারা 3টাতে ঢুকে যাবে। আর যদি কম ধ্রুবীয় দ্রাবক দেয় CS2 তাহলে হয় অর্থতে ঢুকবে নালে প্যারাতে, তখন একটা মনো সাবস্টিটিউট, বোঝা গেল, মানে একজন প্রতিস্থাপিত হবে একটা হাইড্রোজেন করে। আর যদি ব্রোমিন জল দেওয়া যায় তাহলে কয়টা হাইড্রোজেন, 3টা। কার দ্বারা, হ্যালোজেন দ্বারা। তাহলে এটা করবে আরেকদিন লাগবে। হ্যাঁ কে বলছে রে, ও আরেকবার বলবো। দেখো ওই গ্রুপ দিলাম তো, এইখানে যদি ব্রোমিন আর জল দেওয়া হয়, এই দ্রাবকটা ধ্রুবীয় দ্রাবক প্রচন্ড হারে বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয়, তাহলে 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। কয়টা, 3টা। কার দ্বারা, হ্যালোজেন। তাহলে হয় অর্থতে ঢুকলো প্যারাতে, আর এইটা অর্থতে, 3টাতেই। কিন্তু এইটাই যদি আমরা CS2 আর ব্রোমিন দিই তাহলে হয় অর্থতে নালে প্যারাতে। তাহলে OH ব্রোমিন যোগ OH আর ব্রোমিন, কোনটা বেশি হওয়ার কথা, যেটা দূরে থাকবে। বাহ, একটা লাগিয়ে এখান থেকে